সুজাতা, তুমি এ কি করছো? এই মেয়েটার জীবনটা নষ্ট করে দেওয়া এখন সবচেয়ে বড় অন্যায়। মা যা শুরু করেছে তাতে তো মনে হচ্ছে আজ আর শ্যামার এ বাড়িতে ঢোকা হবে না। না না, কিছু একটা করতেই হবে। এই বাড়িতে আমার রাজত্ব কায়েম রাখতে শ্যামাকে যেভাবেই হোক ঢোকাতেই হবে। আমরা অনেক ভেবেচিন্তে এই ডিসিশনটা নিয়েছি মা। আমরা তো ইনফ্যাক্ট ওখানে পুলিশও ডেকেছিলাম, কিন্তু তারপরে পুরোটা জানার পর এটাই ঠিক ডিসিশন মনে হলো। নয়তো তুমিই ভাবো না, যদি প্রেস মিডিয়া সবাই জানতে পারে পরে যে আমাদের বাড়িতে মানে চৌধুরী বাড়িতে বিয়ে করে আনা বউকে ঘরের দরজা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কত বড় স্ক্যান্ডাল হবে। আর তার থেকেও বড় কথা, এই মেয়েটিকে এখন বাড়ি থেকে বের করে দিলে ও যদি কিছু একটা করে বসে, তখন তো আমাদের এগেনস্টেই পুলিশ কেস হয়ে যাবে। ওকে এই মুহূর্তে বাড়ির বউ হিসেবে অ্যাকসেপ্ট করা ছাড়া আর কোনো রাস্তা নেই মা। তুমি হয়তো ঠিকই বলছো মেজো বৌমা, মান মর্যাদা সম্মান, কিন্তু সবাই তোমরা আমার নিখিলের কথাটা ভুলে গেলে। নিখিল যে আমার অন্ধকারে বড় ভয় পায়, আর তাই জন্য আমি সারা জীবন ওকে সমস্ত অন্ধকার সমস্ত কালো থেকে আগলে আগলে রেখেছি। এই কালো মেয়েটার সঙ্গে কি করে নিখিল ঘর করবে? নিখিল, তুই কি করে করলি? তুই কি করে মেনে নিলি এদের কথা? তোর একবারও মনে হলো না তোর মায়ের কথা? তোর মনে হলো না যে তোর মা এই মেয়েটাকে কিছুতেই মেনে নিতে পারবে না? দিনের পর দিন একের পর এক সম্বন্ধ খারিজ করে দিয়েছি শুধুমাত্র তোর জন্য একটা ভরসা টুকটুকে সুন্দরী বউ আনবো বলে। তোর যে কালোতে বড় ভয় নিখিল। না সুজাতা, কালোতে ওর ভয় নয়। হ্যাঁ, অন্ধকারে ওর একটা সমস্যা আছে, কারণ ছোটবেলার সেই ঘটনাটা ওকে তাড়া করে বেড়ায়। তাই বলে মানুষের গায়ের রং কালো হলে ওর অসুবিধা হওয়ার কথা নয়। তুমি প্লিজ জোর করে এটা ওর ঘাড়ে চাপিয়ে দিও না। এই কারণেই সেদিন তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। ওনাকে রক্ষা করো কৃষ্ণ, সব ভয় দূর করে দাও। নিখিল সিদ্ধান্ত নেবার আগে ভেবেছে। আমরা ওকে বিয়ে করার জন্য কেউ জোর করিনি, শুধু পরিস্থিতিটা বিবেচনা করে দেখতে বলেছিলাম। মা, এই মেয়েটিকে এখন এখান থেকে তাড়িয়ে দিলে কিন্তু গ্রাম শুদ্ধ লোক এখানে জড়ো হবে। নিখিল সকলের সামনেও সিঁথিতে সিঁদুর পরিয়ে 7 পাক ঘুরিয়ে ওকে বিয়ে করেছে। ওকে এখন অ্যাকসেপ্ট করে নেওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো রাস্তা নেই। একদিনের জন্য তোমার হাতে ছেড়ে দিয়েছিলাম আমার ছেলেটাকে, আর তোমরা তোমরা এত বড় ঘটনাটাকে আটকাতে পারলে না মেজো বৌমা। তুমি তো একা হাতে সমস্ত সংসার সামলাও, সমস্ত ভার তোমার হাতে তুলে দিয়েছি, আর তুমি জানালে না আমাকে এই কথাটা মেজো বৌমা। মা, আমি তোমাকে অনেকবার ফোন করার ট্রাই করেছি, বিশ্বাস করো, কিন্তু কিছুতেই ফোন পাইনি। হয় নট রিচেবল, নয়তো লাইন ডিস্টার্ব করছিল। কিন্তু এখন আমি এই কালো মেয়েটাকে কি করে মেনে নিই বলো তো? সবার কাছে কত অহংকার ছিল আমার ভরসা টুকটুকে বউ আসবে। কতবার বলেছি আমি আমার আত্মীয় স্বজনদের কাছে, তাদের কাছে আমি কি করে মুখ দেখাবো? আমার সমস্ত অহংকার তো চূর্ণ করে দিল। মা, মানুষের মেমরি খুব শর্ট। 2 দিন বাদে দেখবে কেউ কিচ্ছু মনে রাখবে না। কিন্তু এখন যদি শ্যামাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়, তাহলে চারিদিকে খবরটা ছড়িয়ে পড়বে আর সবাই ছিছি করবে। আমাদের পরিবারের মান সম্মান একেবারে ডুবে যাবে মা। সুজাতা শোনো, এই মেয়েটির কোনো দোষ নেই। তাছাড়া নিখিল ওকে আগে থেকে চেনে, ওই রুক্মিণীও চেনে। চেনে মানে কি? চেনে? এই মাত্র তো রুক্মিণী বললো ও নাকি ওদের বাড়ির কাজের মেয়ে। কাজের মেয়ে এই বাড়ির বউ কি করে হবে? শিক্ষায় দীক্ষায় রুচিতে সংস্কারে কিসে মেলে ওর সঙ্গে আমাদের? কে
কিসে মেলে বলো, তুমি বলো, তুই বল, তুই বল, পারবি তুই ওকেও তোর বউ হিসেবে মেনে নিতে? তুই বল না, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন, বল। জানি না মা, আর তোমার এই প্রশ্নের উত্তর আমি দিতেও পারবো না। শ্যামাকে কি? আমি তো কাউকেই বিয়ে করতে চাইনি মা, আর এটা তোমার থেকে ভালো কেউ জানে না। প্রিয়াঙ্কাকে তোমার পছন্দ ছিল, আর তাই আমি ওকে বিয়ে করতে রাজি হয়ে গেছি। সে আমাকে কতটা বুঝতো, আদৌ বুঝতো কি না, সেটাও আমি বোঝার চেষ্টা করিনি মা। আর এই বিয়েটা আমি করেছি একটা মানুষ হিসেবে, আমার দায়িত্ববোধ থেকে। আর যদি আমি শ্যামাকে বিয়ে না করতাম, তাহলে গোটা পরিবারকে গ্রামে এক ঘরে করে দেওয়া হতো মা। হয়তো এরপরে শ্যামাকে কেউ বিয়েও করতো না। আর এই সব কিছু শোনার পর বসন্ত চৌধুরী আর সুজাতা চৌধুরীর ছেলের যা করা উচিত ছিল, আমি সেটাই করেছি মা। সামাজিক অসম্মানের হাত থেকে ওকে বাঁচিয়েছি। আর কিছু ভেবো না মা, হয়তো এটাই আমার ভাগ্য, আমার ভবিতব্য। নিখিল, তুই বড় ভালো ছেলে, তাই বলছিস? নিখিল, এই মেয়ে তোর ভবিতব্য কিছুতেই হতে পারে না। না না না, এই মেয়ে কি করে হয়? আমি মানি না। এই মেয়ে চৌধুরী বাড়ির যোগ্য নয়। এই মেয়ে আমার নিখিলের যোগ্য নয়। আর যে আমার বাড়ির, আমার নিখিলের যোগ্য নয়, তাকে আমি এই বাড়িতে থাকতে দিতে পারি না। তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও এক্ষুনি, আমার চোখের সামনে থেকে চলে যাও। টাকা চাও না? টাকা চাও, বলো বলো, কত টাকা চাই? কত টাকা পেলে তুমি চলে যাবে? আমি তোমাকে অনেক 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 টাকা দেবো। তুমি চলে যাও, তুমি চলে যাও আমার বাড়ি থেকে। তুমি আমার বাড়ি থেকে চলে যাও, আমার নিখিলের জীবন থেকে চলে যাও টাকা নিয়ে। টাকা দিয়ে কি আর সবকিছু কেনা যায় মা? সব সম্পর্কের সমাধান যে টাকা দিয়ে হয় না। আমার কোনো টাকা চাই না মা। আজকে যদি আমাকে এ বাড়িতে নাও ঢুকতে দেওয়া হয়, তবু আমি নিজের মতনই জীবনটা কাটিয়ে নিতে পারবো। আমার সাথে যে আমার কৃষ্ণ আছে, আমার কোনো ভয় নেই মা। আমি তো বারবার বলেছিলাম আমাকে এ বাড়িতে আনার দরকার নেই। ছোট কর্তার হয়তো আমার উপর দয়া হয়েছিল, আর সেই কারণেই উনি বাধ্য হয়েছেন আমাকে বিয়ে করতে। কেন যে ছোট কর্তা আবার এই ভুলটা করলেন, আমাকে কেন যে এই বাড়িতে নিয়ে এলেন, আমি কখনো চাইনি, বিশ্বাস করুন। আপনার ছেলের জীবন নিয়ে আপনি হাহাকার করুন, সেটা আমি কখনো চাইনি। আমি জানি আপনারা শহরের গণ্যমান্য মানুষ, আমার মতো মেয়েকে কেনই বা মেনে নেবেন। আর এটা জানা সত্ত্বেও আপনাদের দরজার সামনে দাঁড়াতে আমার ভীষণ সংকোচ হচ্ছিল, বিশ্বাস করুন। আমি তবুও অন্যের কথা এখানে এসেছি। আমি অনেক বড় ভুল করেছি। আমার এক্ষুনি চলে যাওয়া উচিত এখান থেকে। আপনার মুখের উপর আমি অনেক ছোট বড় কথা বলেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। দাঁড়াও শ্যামা, নিখিল, মাকে বোঝা, এই বাড়ি থেকে নতুন বউ দরজা থেকে ফিরে যেতে পারে না। ওকে এতটা নিয়ে আসার পরে
এভাবে ওকে চলে যেতে দিও না, এতে এ বাড়ির অমঙ্গল হবে। পরে সারা জীবন ধরে এই ঘটনা আমাদের তাড়া করে বেড়াবে। দেখো সুজাতা, বিয়েটা 7 জন্মের বন্ধন। নিখিল ঠিকই বলেছে, হয়তো শ্যামাই ওর জীবনের ডেস্টিনি। তুমি যে ভয়টা পাচ্ছ সেটা থাকবে না। তুমি দেখো, শ্যামা একদিন নিখিলের জীবনটাকে, এই বাড়িটাকে আলোকিত করবে। তুমি প্লিজ প্লিজ ওকে বরণ করে নাও। এই মেয়েটি আলোকিত করবে? কোনোদিন পারবে না, কোনোদিন পারবে না এ বাড়িকে আলোকিত করতেও। আমার নিখিলের জীবনটা অন্ধকার হয়ে যাবে, অসুখী হয়ে যাবে আমার নিখিল, আর আমি মা হয়ে কিছুতেই সেটা হতে দেব না। সময়ই সব বলবে সুজাতা, আমরা কেউ ভবিষ্যৎ জানি না। তুমি ওকে বরণ করো। এতক্ষণ নতুন বৌমাকে দরজায় দাঁড় করিয়ে রাখতে নেই। আমি কালো, কালোই জগতের আলো বাবা। আমার এই প্রদীপের আলোর কোনো দরকার নেই। শ্যামা, কালো জগতের আলো হলে নিয়ম তো নিয়মই। বাবা, প্রদীপটা জ্বালিয়ে দাও। তুমি তো কথায় বেশ পটু শ্যামা। ঠিক আছে, একবার এ বাড়িতে ঢোকো, তারপরে তোমাকে পোষ মানাবো আমি, জাস্ট কয়েকটা দিন। তারপর তুমি আমার কথায় উঠবে আর বসবে। আমি জানি না সুজাতাকে কিভাবে সামলাবো, তবে এই কঠিন দায়িত্ব তোমাকে নিতে হবে মেজো বৌমা। আপনি চিন্তা করবেন না বাবা, আমি দেখছি। কাকিমা, তুমি বরণটা শেষ করো। বড় বৌমা, দুধে আলতার ব্যবস্থা করো। ওই দুধে আলতায় পা দিয়ে ভেতরে এসো। কৃষ্ণ কলি আমি তারে বলি, কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথা
যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণকলি আমি তারে। এই বাড়িটাতেই কি তুমি আমায় আনতে চেয়েছিলে? ওই মাটির বাড়ি ছেড়ে এই বিশাল রাজপ্রাসাদ? তুমি আমার ভাগ্য কেন লিখলে কৃষ্ণ, কেন? আজ রাতটা তুমি এই ঘরেই থাকবে। আজ তো কাল রাত্রি, তুমি তো জানোই আজকে স্বামী স্ত্রীর মুখ দেখতে নেই। আমি বিজলিকে বলে দিয়েছি, ও তোমার শাড়িটা এক্ষুনি এনে দেবে। আর কাল থেকে তো কম ধকল যায়নি, একটু বিশ্রাম করো, তাড়াতাড়ি চেঞ্জ করে নাও। আর ওই পাশে জানলাটাও খুলে রেখো। আমার বৌমা মানি না, আমি মানি না আমার বৌমা। এই কালো মেয়েটার সঙ্গে কি করে নিখিল ঘর করবে? এ মেয়ে চৌধুরী বাড়ির যোগ্য নয়, এ মেয়ে আমার নিখিলের যোগ্য নয়। তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? না না, কই কিছু ভাবছি না তো। শোনো শ্যামা, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। তুমি আমি আমরা কেউই কিছু বদলাতে পারবো না। শুধু শুধু কষ্ট পেয়ে কেঁদে কি লাভ বলো? আসলে মা মা নিখিলকে নিয়ে না বড্ড চিন্তা করে। আমি জানি তুমি মায়ের কথায় কষ্ট পেয়েছো। কি করবে বলো? নিখিল আসলে যখন খুব ছোট ছিল একবার কিডন্যাপ হয়ে গেছিল, আর তারপরেই। কিডন্যাপ মানে? ওনার কি হয়েছিল? একটা বন্ধ অন্ধকার ঘরে কিডন্যাপাররা নিখিলকে আটকে রেখেছিল। আর তারপর থেকে অন্ধকার দেখলে নিখিলের শরীর খারাপ করে, এমনকি রাতে আলো জ্বেলে নিখিলকে ঘুমোতে হয়। মা তারপর থেকেই নিখিলকে সব অন্ধকার থেকে দূরে রাখে, যা কিছু কালো সব কিছু এড়িয়ে চলে। তা বলে ভেবো না যে মা খারাপ, মা কালো মানুষকে ঘেন্না করে, তা কিন্তু নয়। আর নিখিল তো এসব নিয়ে কখনো ভাবেইনি। মায়ের একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে যা কিছু কালো তাই নিখিলের জন্য খারাপ। সেই জন্যই হয়তো মা বিয়েটাকে মেনে নিতে পারছে না। শ্যামা, দেখো, সময়ের সাথে সাথে মানুষ সব কিছু ভুলে যায়, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এই দেখো, আমি তখন থেকে বকবক করে যাচ্ছি। এসো আমার সাথে, এসো এসো, বসো এখানে, বসো। কটা দিন গেলে দেখবে এই বাড়ির সবাই খুব ভালো। বাবা, মেজ দেওর, এরা তো খুব সরল সোজা মানুষ। আর মা একটু রাগী, কিন্তু রাগ পড়ে গেলে মাও একদম অন্য মানুষ। এত তাড়াতাড়ি মানুষকে আপন করে নেয় যে কি বলবো। কিন্তু আমাকে দেখার পর তো উনি ঘরেই তুলতে চাইলেন না। বিয়ে পিড়িতে তোমাকে প্রথম দেখে আমরাও কেমন একটা হয়ে গেছিলাম। মা তো নিখিলকে এত ভালোবাসে, মা আঘাত পাবে না? কিন্তু দেখো, সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে, একটু বোঝো। কি জানি, মা আর আমার দূরত্ব হয়তো কোনোদিনই মিটবে না। কৃষ্ণ তো আমাকে এভাবেই গড়ে তুলেছেন, আমি এটা কি করে বদলাবো বড়দিদি? কৃষ্ণ তোমাকে বলেনি যে ভালো ভাবলে ভালো হয়? আমাকে যখন বড়দিদি বলেছো, আমার কথায় বিশ্বাস রাখো, দেখবে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। তুমিও একদিন এই বাড়ির একজন হয়ে উঠবে। মা, মা প্লিজ দরজা খোলো। মা, মা মা একবার দরজাটা খোলো না, সবাই টেনশন করছে তো। খুলবো না আমি দরজা, কখনো খুলবো না। তোরা চলে যা এখান থেকে, চলে যা, কারোর মুখ আমি দেখতে চাই না। চলে যা তো, তুই সব চলে যা। কি হলো ছোটদা বাবু? মা দরজা খুলছে না। হ্যাঁ,
তাহলে কি করবো? দরজাটাকে ভেঙে দেবো? ভেতরে যদি মা জননী কিছু করে ফেলে তাহলে তো। কি বলছোটা কি উল্টো পাল্টা? মা দরজাটা খোলো প্লিজ। আমি দরজা খুলবো না, ওই মেয়ে যদি এই বাড়িতে থাকে আমি দরজা খুলবো না।